রেপ করলে খুন করলে ফাঁসি হয়। লাইভ প্রত্যেকটা নিউজ চ্যানেলে লাইভ দেখাতে হবে। হাসপাতালে 36 ঘন্টা ডিউটি করার পর দেখ ভাই, যে মানুষের জীবন বাঁচায় তার জীবনই আজ কত খারাপ ভাবে গেল। কি আছে? যে হাসপাতালে 36 ঘন্টা ডিউটি করার পর রেস্ট নিতে যায়, তখন তার সাথে শারীরিক নির্যাতন করে তাকে হত্যা করে দেওয়া হলো। তারপর বেশ এইটুকুই। ঠিকই আছে। ওয়েট, কি বলি? বললাম যা হয়েছে ঠিকই আছে। তোর তো দেখছি কোনো মানুষের জ্ঞানই নাই। তোকে যে উদাহরণ দিয়ে বুঝাবো তার তো কোনো বনই নাই। এই মৃত্যুতে অনেক লোকের জীবন বাঁচিয়ে গেল। আরে মুস্তাকিন, কি বলছিস তুই? তুই যখন একটা রাস্তাতে চলাচল করিস তখন হঠাৎ করে পুলিশ ব্রিগেড পড়ে যায়, সেটা কি জানিস? কি? তার মানে ওখানে নিশ্চয়ই অ্যাক্সিডেন্ট হতো, তার লেগেই ব্যারিকেড পড়েছে। ঠিক সে মেয়েটা অনেক মেয়ের জীবন বাঁচিয়ে গেল। এবার দেখবি প্রশাসন নিশ্চয়ই মেয়েদের সিকিউরিটি বাড়াবে। হ্যাঁ ভাই, তুই ঠিকই বলেছিস। এই কথাটা কিন্তু আমি আগে ভাবিনি। তাহলে প্রত্যেকবার মানুষকে সচেতন করতে মরতে হবে। তার আগে কিছু করা যায় না? শাস্তি, তাকে উপযুক্ত শাস্তি দিতে হবে। শাস্তি, এমন শাস্তি দিতে হবে অন্যায় করার আগে 10 বার ভাববে ওরা। শাস্তির কথা ভাবে। তুই কি বলছিস ভাই? একটা 5 বছরের বাচ্চাও জানে রেপ করলে খুন করলে ফাঁসি হয়। ঠিক বলেছিস, শাস্তি দিতে হবে। জনসম্মুখে শাস্তি দিতে হবে। জনসম্মুখে শাস্তি দিতে হবে। শাস্তি দিতে হবে। মানে আমরা সব বুঝতে পারছি কখন ওর হাড় ভাঙা হচ্ছে, কখন নির্যাতন হচ্ছে, কখন তার সাথে খারাপ ব্যবহার করা হচ্ছে। আমরা এটাও জানতে পারছি ওকে কখন হত্যা করা যাচ্ছে। ঠিক তেমন ওকে ঘরে না, জনসম্মুখে শাস্তি দিতে হবে। শাস্তি দিতে হবে, শাস্তি। হ্যাঁ, কিন্তু কিভাবে? কিভাবে? লাইভ প্রত্যেকটা নিউজ চ্যানেলে লাইভ দেখাতে হবে। অন্যায়কারীরা অন্যায় করার পরে না, অন্যায় করার আগে নিউজ চ্যানেলে এমন করে দেখাতে হবে জানে অন্যায়কারীরা অন্যায় করার আগে রক্ত হিম হয়ে যায়। ঠিক বলেছিস। শাস্তি যাতে 4 দেওয়ালের মাঝখানে সীমিত না থাকে, প্রত্যেকটা নিউজ চ্যানেলে যেন ওপেন ভাবে দেখা যায়।